ওম নমঃ শিবায়। নমস্কার, আমি জুই আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতা, তারই নবম অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়টি পাঠ করে শোনা যাক। মহেশ্বর ব্রহ্মা এবং বিষ্ণুকে নিজের নিষ্ফল এবং সকল স্বরূপের পরিচয় প্রদান প্রসঙ্গে লিঙ্গ পূজার মাহাত্ম্য জানানো। নন্দিকেশ্বর বললেন, তারপর এই দুজন ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শঙ্করকে প্রণাম করে দুহাত জোর করে দুদিকে চুপচাপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তারা সাক্ষাৎ সম্মুখস্থ পূজনীয় মহাদেবকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে পবিত্র পুরুষ বস্তু সহযোগে তার পূজা করলেন। দীর্ঘকাল ধরে অবিকৃতভাবে সুস্থির থাকা বস্তুকে পুরুষ বস্তু বলা হয় এবং অল্প সময়ে থাকা ক্ষণভঙ্গুর বস্তুকে প্রাকত্য বস্তু বলা হয়। বস্তুর এই রূপ দুটি পার্থক্য জানা উচিত। কোনো পুরুষ বস্তু দ্বারা তারা ভগবান শিবের পূজা করেছিলেন তা জানানো হচ্ছে। হার, নূপুর, কেউর, কিরিট, মণিময় কুণ্ডল, যজ্ঞোপবীত, উত্তরীয় বস্ত্র, পুষ্পমালা, রেশমী বস্ত্র, হার, মুদ্রিকা, পুষ্প, তাম্বুল, কর্পূর, চন্দন এবং অগুরুর অনুলেপ, ধূপ, ধীপ, শ্বেতছত্র, ব্যজন, ধ্বজা, চামর এবং অন্যান্য দিব্য উপহার, যার বৈভব বাক্য ও মনের অতীত, যা শুধুমাত্র পশুপতিরই যোগ্য এবং যেগুলির পশু কখনো পেতে পারে না। তার দ্বারা সেই দুজন তাদের প্রভু মহেশ্বরের পূজা করলেন। তাতে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর সেই স্থানে ভক্তিপূর্বক নম্রভাবে দণ্ডায়মান দেবতাদের মৃদুহাস্য বললেন। মহেশ্বর বললেন, পুত্রগণ, আজ এক মহান দিন। তোমরা আজ আমার যেভাবে পূজা করেছ তাতে তোমাদের উপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্য এই দিন পরম পবিত্র এবং মহান থেকে মহান হবে। আজকের এই তিথি শিবরাত্রি নামে খ্যাত হয়ে আমার পরম প্রিয় হবে। এই সময়ে যে আমার লিঙ্গ ও রূপের পূজা করবে সেই ব্যক্তি জগতের সৃষ্টি এবং পালনাদি কার্য করতে সক্ষম হবে। যে ব্যক্তি শিবরাত্রিতে দিন রাত নিরাহারে এবং জিতেন্দ্রিয় থেকে নিজ শক্তি অনুসারে নিশ্চলভাবে আমার যথোচিত পূজা করবে, সে যা ফল লাভ করবে তা আমার কাছে শোনো। 1 বছর ধরে নিরন্তর আমার পূজা করলে যে ফল প্রাপ্তি হয়, শুধু শিবরাত্রির দিন পূজা করলে মানুষ তখনই সেই ফল লাভ করে। যেমন পূর্ণচন্দ্র উদয় হলে সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি এই শিবরাত্রির তিথি আমার ধর্মের বৃদ্ধির সময়। এই তিথিতে আমার স্থাপনা আদি মঙ্গলময় উৎসব হওয়া উচিত। আগে আমি যখন জ্যোতির্ময় স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলাম, সেই সময় অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্রযুক্ত পূর্ণিমা বা প্রতিপদ ছিল। যে ব্যক্তি অগ্রহায়ণ মাসে আদ্রা নক্ষত্র পার্বতী সহ আমাকে দর্শন করে, আমার মূর্তি বা লিঙ্গ দর্শন করে, সে আমার কাছে কার্তিকের থেকেও অধিক প্রিয়। সেই শুভ দিনে আমার দর্শন মাত্রেই পুণ্যফল লাভ হয়। দর্শনের সঙ্গে সঙ্গে যদি আমার পূজাও করা হয়, তবে তার এত সুমহান ফল লাভ হয় যে বাক্যে তার বর্ণনা করা সম্ভব নয়। সেই স্থানে আমি লিঙ্গরূপে বিরাজিত হয়ে অনেক বড় হয়ে গিয়েছিলাম। তাই সেই লিঙ্গের জন্য এই ভূতল লিঙ্গস্থান নামে প্রসিদ্ধ।
জগতের লোক যাতে এর দর্শন ও পূজা করতে পারে, সেই জন্য এই অনাদি ও অনন্ত জ্যোতির্স্তম্ভ অথবা জ্যোতির্ময় লিঙ্গ অত্যন্ত ছোট হয়ে যাবে। এই লিঙ্গ সর্বপ্রকার ভোগ সুলভকারী এবং ভোগ ও মোক্ষের একমাত্র সাধন। যদি এর দর্শন, স্পর্শ ও ধ্যান করা হয়, তবে এটি প্রাণীদের জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি দান করবে। অগ্নির পাহাড়ের মতো এই যে শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হওয়ায় এই স্থান অরুণাচল নামে প্রসিদ্ধ হবে। এখানে অনেক শ্রেষ্ঠ তীর্থস্থানের বুদোৎপত্তি হবে। এই স্থানে বাস করলে বা এখানে মৃত্যু হলে জীব মোক্ষ লাভ করতে পারবে। আমার দুটি রূপ, সকল এবং নিষ্ফল। অন্য কারো এই প্রকার রূপ নেই। আমি প্রথমে স্তম্ভরূপে প্রকাশিত হই, তারপর সাক্ষাৎ নিজ রূপে। ব্রহ্মভাব আমার নিষ্ফল রূপ, আর মহেশ্বর ভাব আমার সকল রূপ। এই দুই আমার সিদ্ধ রূপ। আমি পরব্রহ্ম, পরমাত্মা, কলাযুক্ত এবং অকল আমারই স্বরূপ। ব্রহ্মরূপ হওয়ায় আমি ঈশ্বর। জীবের উপর অনুগ্রহ করা আমার কাজ। ব্রহ্মা এবং কেশব, আমি সব থেকে বৃহৎ এবং জগতের বৃদ্ধিকারী হওয়ায় ব্রহ্ম বলে খ্যাত। সর্বত্র সমরূপে স্থিত এবং ব্যাপক হওয়ায় আমি সকলের আত্মা। স্বর্গ থেকে অনুগ্রহ পর্যন্ত আত্মা বা ঈশ্বর থেকে পৃথক। জগৎ সম্বন্ধীয় যে 5 কৃত্য, সেগুলি সর্বদা আমারই। আমি ব্যতীত অন্য কারো নয়, কারণ আমি সকলের ঈশ্বর। প্রথমে আমার বাক্যরূপ বোধ করানোর জন্য নিষ্ফল লিঙ্গ প্রকটিত হয়েছিল। পরে অজ্ঞাত ঈশ্বর তত্ত্বের সাক্ষাৎকার করানোর উদ্দেশ্যে আমি সাক্ষাৎ জগদীশ্বরী সকল রূপে তৎক্ষণাৎ প্রকাশমান হই। সুতরাং আমার মধ্যে যে ঈশ্বরত্ব আছে তাকেই আমার সকল রূপ বলে জানা উচিত, এবং আমার এই যে নিষ্ফল স্তম্ভ, সেটি আমার ব্রহ্মস্বরূপ বোধ করি। এটি আমারই লিঙ্গ। তোমরা দুজন এখান থেকে প্রতিদিন এর পূজা করো। এটি আমারই স্বরূপ এবং আমার সামীপ্য প্রাপ্তিকারক। লিঙ্গ ও লিঙ্গিতে নিত্য অভেদ হওয়ায় মহান পুরুষদের আমার এই লিঙ্গ পূজা করা উচিত। আমার একটি লিঙ্গ স্থাপন করার ফল হিসাবে বলা হয়েছে যে উপাসক আমার সমানতা লাভ করে থাকে। একটির পর যদি দ্বিতীয় শিবলিঙ্গ স্থাপন করে দেয়, তাহলে উপাসক ফলরূপে আমার সঙ্গে একত্ব রূপ ফল প্রাপ্ত হয়। প্রধানত শিবলিঙ্গই স্থাপন করা উচিত। মূর্তি স্থাপন সেই তুলনায় গৌণ কর্ম। শিবলিঙ্গের অভাবে সর্বদিকে মূর্তিযুক্ত হলেও সে স্থান ক্ষেত্র বলে বলা হয় না। আজ তবে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পাঠ করব 10ম অধ্যায়। ততক্ষণ অবধি আসি, ভালো থাকবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব।